হ্যাঁ, হয়েছে স্যার। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের ক্লাস 9-এর ব্যবসায় উদ্যোগে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। তৃতীয় অধ্যায়ে আত্মকর্মসংস্থান সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে আত্মকর্মসংস্থানের বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটে আর ওই করোনার কারণে বিশেষ করে চাকরি যেটা এটার অবস্থা আগের তুলনায় একটু এখন কম। চাকরি নিয়োগ মজুরিভিত্তিক বেতন ভিত্তিক চাকরি এটা কম হচ্ছে। সে কারণে আত্মকর্মসংস্থানের জন্য সরকারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আত্মকর্মসংস্থানের দিকে সবাইকে এগিয়ে আসার জন্য উনি আহ্বান করেছেন। তো আত্মকর্মসংস্থান কি? আত্মকর্মসংস্থান কেন আমরা আত্মকর্মসংস্থান বর্তমানে যে 2010 সালে বাংলাদেশে কর্মহীন লোক জনসংখ্যা 26 লক্ষ। 2010 সালে বাংলাদেশে কর্মহীন জনসংখ্যা ছিল প্রায় 26 লক্ষ। বর্তমানে আরো অনেক বেশি। চাহিদা আমাদের চাকরি অন্যান্য কিছু বেশি, কিন্তু আত্মকর্মসংস্থানের দিকে যদি আমরা বেশি ধাবিত হতে পারি, দেশে কলকারখানা স্থাপন বা যে আত্মকর্মসংস্থান সবাই যদি নিজে আত্মকর্মসংস্থানের অর্থটা হচ্ছে এই আত্মকর্মসংস্থানটা কি? সবচেয়ে আলাদা আত্মকর্মসংস্থান এই জিনিসটা কি? এই যে অধ্যায়টা আমরা এসে পাঠ করছি আত্মকর্মসংস্থানে, আত্মকর্মসংস্থানটা কি? আত্মকর্মসংস্থানটা হচ্ছে যে আমরা চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করি, ব্যবসা করবার জন্য, টাকা পয়সা আনার জন্য ব্যাংক বা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি, কিন্তু আত্মকর্মসংস্থান হচ্ছে আমার যে কর্মের সংস্থানটা হবে সেটা আমি নিজেই করব। আমি কারো কাছে আমার কর্মের সংস্থানের জন্য আমি কারো দ্বারস্থ হব না। নিজেই নিজের কর্মসংস্থান করাকে নিজেই নিজের কর্মের সংস্থানের বিধবার
আত্মকর্মসংস্থান। সরি 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 আত্ম হয়ে আত্ম আত্ম নিজে আত্ম আত্ময় মকলা আত্মকর্মসংস্থান করা সেই সংস্থান করে আত্মকর্মসংস্থান বলে। নিজেই নিজের কর্মের সংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। এখন এই আত্মকর্মসংস্থান আমাদের দিকে আমাদের সবাইকে আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত হওয়া উচিত। এই কর্মসংস্থান তিন প্রকার। কর্মসংস্থান, কর্মের যে সংস্থান, এটা কিভাবে করতে পারে? তিন ভাবে করতে পারে। ক, মজুরি ও বেতন ভিত্তিক, মজুরি ও বেতন ভিত্তিক চাকরি। যেটা মজুরি ও বেতন ভিত্তিক চাকরি, আমরা অনেকেই সাপ্তাহিক পাখি মজুরি, মাস না গেলে বেতন হয় না। সপ্তাহে অনেকে মিল কলকারখানা অনেকে সপ্তাহে তাদের টাকা দিয়ে দেয়, পারিশ্রমিক দিয়ে দেয়। এটাকে আমরা দৈনন্দিন দিয়ে দেয়, এটাকে প্রতিদিন এটাও দিয়ে দেয়। এরকম হলে আমরা মজুরি, এই মজুরি আর বেতন ভিত্তিক এটা নির্দিষ্ট ভাবে পেয়ে থাকে, সেটা হচ্ছে মজুরি বেতন ভিত্তিক চাকরি করা, যেটাকে বলে। এটাকে আত্মকর্মসংস্থান বলে না। এইটা হচ্ছে আত্মকর্মসংস্থান। ব্যবসায় তিনটা, কেউ ব্যবসা করতে পারে, কেউ মজুরি ভিত্তিক চাকরি করতে পারে, বেতন ভিত্তিক চাকরি করতে পারে, আর বাকি আছে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজে নিজের কর্মসংস্থানের মাধ্যমে চাকরি করতে পারবে। নিজেই যদি নিজের কর্মসংস্থান করার মতো মানসিকতা থাকে বা দক্ষতা থাকে, সবচেয়ে বড় হচ্ছে নিজের দক্ষতা। নিজের দক্ষতা যদি ভালো হয় তাহলে আত্মকর্মসংস্থানে সাফল্য লাভ করা যায়। বর্তমানে কিন্তু আমাদের দেশে যে আত্মকর্মসংস্থানের যে চাহিদা, অন্যান্য চাকরি বা মজুরিভিত্তিক চাকরি, বেতনভিত্তিক চাকরি না থাকায় বা ব্যবসা করার মতো সেরকম ক্যাপিটাল মূলধন না থাকায় আত্মকর্মসংস্থান স্বল্প পুঁজি নিয়ে নিজের কর্মসংস্থান নিজেই করতে পারি, এরকম একটা মন মানসিকতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং অনেকে এগুলোর দিকে ধাবিত হচ্ছে। অনেক সময় দেখা যায় সরকারও আত্মকর্মসংস্থানের জন্য আস্তে 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 বেশ সাহায্য করছে, বিভিন্ন সাহায্য সংস্থা আছে, আরও এদিকে নজর দিচ্ছে। ফলে অনেকেই বেশিরভাগ আমরা যদি মানসিকতাকে একটু পরিবর্তন করি, যে না আমরা লেখাপড়া করি শুধুমাত্র চাকরির জন্য, এরকম না। লেখাপড়া করি আবার শিক্ষিত হই। আত্মকর্মসংস্থান করতে গেলেও শিক্ষিত হওয়া লাগে। শিক্ষিত হওয়া মানে কি নিজের ভিতরের জ্ঞানকে বাড়ানো। নিজের ভিতরে যদি জ্ঞান যদি সীমিত থাকে, যদি অশিক্ষিত থাকি, তাহলে আমরা কোনো কাজই সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবো না, তাই না? আমাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা সব কিছুতেই কিন্তু শিক্ষা পরিবর্তন এনে দেয়। শিক্ষা কিন্তু এগুলোকে পরিবর্তন করে, জ্ঞানের আলো ভিতরে জ্বালিয়ে দেয়। এই জন্যে শিক্ষাই, তার অর্থ এই না যে আমরা শিক্ষা লাভ করেই আমরা চাকরি করতে হবে, আমরা আত্মকর্মসংস্থান করতে পারবো না। এইগুলো আসলে এটা চেঞ্জ করতে হবে। আত্মকর্মসংস্থানে কিন্তু যে বেতন পাওয়া যায়, চাকরি মজুরি পাওয়া যায়, তার থেকেও কিন্তু আত্মকর্মসংস্থানের চাকরি বেছে নিয়ে অনেক বেশি ইনকাম করে, বেশি আয় করে। আমি মাঝে একবার দেখছিলাম টেলিভিশনে এক জায়গায় হয়ে ওঠে
তখন তো মর্যাদা এমনি বৃদ্ধি পেয়ে যায়। যার অর্থ, যার পারিপার্শ্বিক অবস্থা চলা সবকিছু ভালো হয়ে যায়, তখন কিন্তু তার মর্যাদা অনেক সময় বৃদ্ধি পেয়ে যায়, মানুষের সবসময় বৃদ্ধি পেয়ে যায়। এটা কি? এটা একটা স্বাধীন পেশা। স্বাধীন পেশা একেবারে পরের কোনো অধীন থাকতে হবে না, স্বাধীন স্বাধীন একটা পেশা। আমি একেবারে সম্পূর্ণ স্বাধীনতার সাথে কাজ করা, পরের অধীনে, পরের কথায়, পরের মতামতের ভিত্তিতে কাজ করা। স্বাধীন পেশায় কাজ করতে অনেক আনন্দ লাগে। যদি আমরা কাজের ভিতরে লিপ্ত থাকতে পারো, আমরা লিপ্ত থাকতে পারি, যে কোনো কাজের ভিতরে নিজেকে মনোনিবেশ করতে পারি, সে কাজ দিয়ে থাকতে পারি, তাহলে কি হয়? অপরাধ প্রবণতা, যে সমাজ বিরোধী কার্যকলাপ, সমাজ সমাজ বিরোধী কার্যকলাপ কিন্তু অনেক কমে যায় যদি আত্মকর্মসংস্থান নিজেকে লিপ্ত রাখা যায়। কারণ তার মন সবসময়, মন মানসিকতা সবসময় কাজ নিয়েই চিন্তা ভাবনা করে, কাজ নিয়েই সে ব্যস্ত থাকে, ফলে তার সমাজ বিরোধী কার্যকলাপ করার মতো সময় বা মানসিকতা তার থাকে না। শহরমুখী জনসংখ্যার স্রোত কমে যায়। শহরমুখী মানুষ গ্রামে কাজ না পেয়ে অনেকটা কি করে, শুধু শহরে কাজ আছে বলে মনে করে শহরমুখী শহরমুখী জনস্রোত এটা কমে যায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। দেশপ্রেমে, দেশের প্রতি ভালোবাসা, যে আমি দেশের জন্য কাজ, আমার নিজের জন্য যে কাজ করে আমি দেশের মঙ্গল করতেছি, দেশের জন্য ভালো কাজ করতেছি, খারাপ কাজে আমি লিপ্ত হচ্ছি না, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এটা সবচেয়ে বড় জিনিস যে আত্মকর্মসংস্থান করবার জন্য, চাকরি করবার জন্য নির্দিষ্ট বয়স সীমা আছে। ব্যবসা করতে গেলেও একেবারে ব্যবসা করলে ইয়ং বয়সে যখন ব্যবসা করে তখনই, সেরকম না। এখানে এই আত্মকর্মসংস্থান এমন একটা কাজ যে কোনো বয়সেই করা যায়, যে কোনো বয়সেই সে আত্মকর্মসংস্থান করতে পারে, বয়স সীমা নাই, কোনো বয়সের কোনো বাধা নাই। আত্মকর্মসংস্থানে না লাগাই তাহলে কি হবে? বেকারের সমস্যা বেড়ে যাবে, বসে বসে খেতে থাকবে, সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে। এগুলো যখন সব সার্বিক দিক দিয়ে উন্নতি ঘটবে, তখন যে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। সে যখন যে আয় করতে থাকবে, তখন একটি অর্থনৈতিক উন্নতি, সবার ভিতরে অবস্থা মোটামুটি ভালো। দেশের অর্থনৈতিক উন্নতি, দেশের নিজের উন্নতির মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হতে পারে। এখন আমাদের মধ্যে কি কি এর মধ্যে আত্মকর্মসংস্থান কিভাবে করে, কিসে করে, কিসে আত্মকর্মসংস্থান করে, অর্থাৎ ক্ষেত্রগুলো কি? আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বলি, এখানে অনেক ক্ষেত্র। কয়েকটা ক্ষেত্রে আমি নাম লিখি, অনেক ক্ষেত্র আছে। তবে ধরুন মাদুর তৈরি করা, বইতে আছে ক্ষেত্রের নাম। মাদুর, এই মাদুর তৈরি ছোট কাজ, মাদুর কিন্তু আমাদের সবাই লাগে, সাধারণ সবাই মাদুর লাগে। মাদুরটা কে সরবরাহ করবে?
তো এই মাদকটা যদি তৈরি করে বিক্রি করে সে থেকে একটা মুনাফা হবে, সেটা তার আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থান হলো। লবণ উৎপাদন, লবণ, লবণ তো আমরা না হলে আমাদের কারো চলে না। বাংলাদেশের মানুষের লবণ প্রত্যেকেই আমরা লবণ খাই এবং শরীরের জন্য লবণের প্রয়োজন আছে। তো লবণ তো উৎপাদন করা লাগবে। কে উৎপাদন করবে? সবাই যদি আমরা চাকরি করি, সবাই যদি আমরা ব্যবসা করি, তাহলে এই লবণটা উৎপাদন করবে কি? লবণ উৎপাদনের প্রয়োজন আছে। সেই জন্য এখানে আত্মকর্মসংস্থান লবণকে বেছে নেওয়া যেতে পারে। দর্জির কাজ, আমরা জামা কাপড় সবসময় জামা কাপড় পরি, সবসময় কর্মে ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে দর্জিতে কি করবে? এটা হচ্ছে টেইলারিং। দর্জির কাজ শিখে কর্মে ট্রেনিং এ প্রশিক্ষণ দিয়ে দর্জির কাজটা শিখে দর্জির কাজ করে আমরা আয় করতে পারি। তাহলে এটাও আত্মকর্মসংস্থান, নিজের কর্মের সংস্থান। যে আমার দর্জির কাজ আর একজনের কাছে যে দিতে হবে না, নিজের চেষ্টা করলে প্রশিক্ষণ, সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। দর্জিটা শিখে এসে তুমি একটি জায়গায় বসে তৈরি যেসব আসবাবপত্রগুলো কাঠ দিয়ে তৈরি করি, অনেক জায়গায় কাঠের দোকান দেখতে পাওয়া যায়, কাঠ দিয়ে তৈরি করতেছে ফার্নিচার। কাঠের তৈরি যে সমস্ত জিনিসপত্রগুলো, কাঠের আসবাবপত্র, আমাদের চারিপাশে আমরা আত্মকর্মসংস্থান করার মতো অনেক ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে, অনেক ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে। ছোট 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 অনেক ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো শুধু নিজে বেছে নিতে হবে যে আমি কোন ক্ষেত্রে আমার পছন্দ, কোন ক্ষেত্র করলে আমার সেই এলাকা সব কিছু বুঝি, পারিপার্শ্বিক সব কিছু বুঝি, আমার এই ক্ষেত্রটায় আমার লাভ হবে। মাটির তৈরি বাসন, তারপরে কামারের কাজ, কামার, এই যে দা বটি, হ্যাঁ, এই যে সমস্ত খোমটা, যা দা বটি, শাবল, কোদাল, সব কার কাজ? কামারের কাজ। এই কামার এগুলো তৈরি করে। কামার সেটা আত্মকর্মসংস্থানের কাজ করে। সবজি চাষ করে, সবজির এখন কিন্তু অনেক মূল্য, সবজি চাষ করা হয়। সবজি সবজি চাষ করে কিন্তু উন্নয়ন ঘটানো যায়। সবজি চাষ করে, সবজি বিক্রি করে, সবজির দাম অনেক। তো এই সবজি চাষ করে কিন্তু আমরা আত্মকর্মসংস্থান করতে পারি। তা আমাকে বলি ছাতা মেরামত দিয়ে সামগ্রী তৈরি, পাট দিয়ে তৈরি অনেক শিক্ষা টিকা, এগুলো অনেক জিনিস। পিঠা তৈরি করে বিক্রি করে অনেকে। পিঠা সবাই পিঠা বাড়িতে তৈরি করে না, অনেক পিঠা অনেকে তৈরি করতে গেলে, একটা তৈরি করতে গেলে ঝামেলা। সেই পিঠা তৈরি করে দিলে তাহলে কিন্তু সেই পিঠাটা অনেকে নিয়ে ক্রয় করে নিয়ে খেতে পারে, তোমারও ইনকাম হবে। আলু চিপস তৈরি, খেলনা তৈরি করা। তো সকলকে এই যে আত্মকর্মসংস্থানের দিকে আমরা সবাই মোটামুটি ধাবিত হয়ে, এখন দেশও সেই দিকে ধাবিত হচ্ছে। সকলকে ধন্যবাদ।